ওয়ালমার্ট এবং ডিমার্ট ইন্ডিয়ার বড় দুইটা সুপারমার্কেট। আগের ভিডিওতে আমরা ওয়ালমার্ট নিয়ে ডিসকাস করছি। আজকে কথা বলবো ডিমার্ট নিয়ে, যেটা কিনা ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা রিটেল ভেঞ্চার। কারণ তারা প্রায় সারা বছরই গ্রোসারি প্রোডাক্টে বড় রকম ডিসকাউন্ট দিয়ে থাকে। যেমন ধরেন ডেইরি মিল্ক মার্কেটে যেটার প্রাইস 149 টাকা, ডিমার্টে সেটার প্রাইস 99 টাকা। শুধু একটা দুইটা প্রোডাক্ট না, বরং সব গ্রোসারি আইটেমের ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ডিমার্টের বিজনেস মডেলটা কি যে তারা এত টাকা ডিসকাউন্টে ব্যবসা করে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর জানবো। হ্যালো বন্ধুরা, আমি পিজুষ বলতেছি। আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন বিজনেসের কেস স্টাডিজ গুলো জানতে পারতেছেন। আপনি যদি এই টাইপের বিজনেস নিজে তৈরি করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হবে। যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে bongio.com ভিজিট করুন। 36টারও বেশি কোর্স আছে এবং সবগুলো কোর্সই একটা কম্বো অফারে দেওয়া হচ্ছে খুব লিমিটেড সময়ের জন্য। অফারটি যে কোনো সময় শেষ হয়ে যাবে। জয়েন করুন খুব শীঘ্রই bongio.com এ। ফিরে আসি মূল ভিডিওতে। ডিমার্টের ইনভেস্টর দামানি, যার নাম থেকেই ডিমার্টের ডি এসেছে। 2002 সালে তিনি ডিমার্টকে অ্যাভিনিউ সুপারমার্কেট হিসেবে রিটেল চেইন মেথড চালু করেন। শুরুতে ডিমার্টের স্টোর ছিল মাত্র 2টা, আর বর্তমানে রয়েছে 220টা ডিমার্ট স্টোর এবং 225টি ডিমার্ট রেডি স্টোর আছে। তবে মাত্র এই কয়েকটি স্টোর নিয়ে 14 থেকে 15 সালে ডিমার্টের প্রফিট ছিল 211 কোটি টাকা, আর 2020-এ এসে এর নেট প্রফিট দাঁড়ায় 1349 কোটি টাকা। আর কিছুদিন আগে এটি 2 ট্রিলিয়ন রুপির কোম্পানি হয়ে গেছে। মাত্র 9 বছরে 445টা স্টোরের মাধ্যমে 211 কোটি থেকে 2 ট্রিলিয়ন রুপির কোম্পানি হয়ে ওঠা সাধারণ কোনো ব্যাপার না। কম দামে প্রোডাক্ট বিক্রি করে এত প্রফিট হবার তো কথা না, বরং লস হবার কথা, তাই না? কিন্তু না, তাহলে কি ছিল দামানির এই বিজনেসের স্ট্র্যাটেজি? জানবো 3টা ধাপে। প্রথমটি হচ্ছে চিপ রেটে পণ্য বিক্রি। একটি পণ্যের দাম তখনই কম রাখা যায় যখন কম ব্যয়ে স্টোর মেনটেন করা যায়। রাধাকৃষ্ণন দামানি ওয়ালমার্ট স্টোরগুলোতে ঘুরে কাস্টমার বিহেভিয়ারের উপর স্টাডি করে দেখতে থাকেন যে কোন পণ্যগুলো কাস্টমার বেশি কিনে। তিনিও ওয়ালমার্টের মতো গ্রোসারি আইটেম বিক্রি শুরু করেন এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট না রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের জন্যই অনেক ঝামেলা কমে গেল, কারণ গ্রোসারি আইটেম হওয়ায় তাদের প্রোডাক্টগুলোর ডিমান্ড সারা বছরই থাকে। বড় প্রোডাক্ট না রাখায় বড় স্টোরের প্রয়োজনও হতো না এবং কম এমপ্লয়িতে কাজ হয়ে যেত। এই 3টি কারণে ডিমার্টের খরচ অনেক বেঁচে যেত এবং তারা এই টাকা তাদের কোম্পানিতেই রিইনভেস্ট করত। সেই সাথে ডিমার্ট কোনো পচনশীল দ্রব্যও রাখতো না, এতে পণ্য পচে লস হবার কোনো চান্স থাকে না। এত উপায়ে বিজনেসের খরচ বাঁচিয়ে তারা কি করত? তারা সেই পুরোটাই কাস্টমারদের ডিসকাউন্ট দিয়ে দিত। এতে তাদের সেলে একটা কনসিস্টেন্সি বজায় থাকতো। তাই অন্যান্য মার্কেট প্লেয়ারদের তুলনায় ডিমার্ট অনেক বেশি বিক্রি করতে পারছিল। ডিমার্টের দ্বিতীয় স্ট্র্যাটেজিটি হলো পে অন রিপিট। দামানি ওয়ালমার্ট থেকে আরেকটা ব্যাপার শিখেছিলেন, তা হলো স্টোর মেথোডোলজি। ডিমার্টে ছিল 90% স্টোর প্রপার্টি, যেটা কিনা নিজেদের কেনা, আর বাকি 10% লিজ নেওয়া 30 বছরের জন্য। যে এরিয়াতে প্রপার্টি সস্তা কিন্তু টার্গেট কাস্টমার আসতে পারে, এমন জায়গায় ডিমার্টের স্টোরগুলো খোলা হতো। ডিমার্টের আরেকটি স্ট্র্যাটেজি ছিল ওই একই লোকেশনে ক্লাস্টার বেস স্টোর ওপেন করা। এক এরিয়াতে 5 কিলোমিটার পর পর স্টোর খোলা। কারণ আপনি খেয়াল করে দেখবেন, সুপার শপগুলোতে প্রায় ভিড় থাকলে গ্রাহকরা প্রয়োজনীয় পণ্য কিনেই বেরিয়ে যায়, স্টোরের বেশি সময় থাকে না, এবং অনেক ভিড় থাকলে সেই শপে ঢোকেই না। তাই ডিমার্টের কম দূরত্বে স্টোর রাখা শুরু হয়। এতে তাদের দুইটা সুবিধা হয়: এক, এক্সট্রা ভিড় সামলানোর জন্য বেশি এমপ্লয়ি রাখার প্রয়োজন পড়ে না; দুই, কম ভিড় থাকলে গ্রাহকরা বেশি সময় স্টোরে থাকে এবং বেশি কেনাকাটা করে। আর নিজেদের প্রপার্টি হয়, ডিমার্টের রেন্ট পে করার কোনো ঝামেলা ছিল না, এবং সেই সাথে কোম্পানির নিট অ্যাসেট তো দিনকে দিন বাড়তোই। আর কোনো স্টোর যদি লস করে তবে তারা সেটা বিক্রি করে অন্য লোকেশনে প্রপার্টি কিনে ফেলত। ডিমার্টের তৃতীয় স্ট্র্যাটেজি ছিল ডেজ ইনভেন্টরি আউটস্ট্যান্ডিং। আপনারা তো জানেন, রিটেল মার্কেট ধার করেই পণ্য ব্যবসা করে। ডিমার্ট ও সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটরদের থেকে ধার নিত, কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালো রাখতো। সেটা কিভাবে? ডিমার্ট সব ক্রেডিট পেমেন্ট 10 থেকে 15 দিনের মধ্যে পরিশোধ করে দিত, যেখানে অন্য স্টোরগুলো 1 মাসের পেমেন্ট ক্লিয়ার করতো না। ডিমার্ট মাত্র 1 মাসের পণ্য অর্ডার করতো, যেখানে অন্য স্টলগুলোতে 2 থেকে 3 মাসের পণ্য একসাথে আনতো। প্রতি মাসে অর্ডার আসলে রিটেলাররা এমনিতেই খুশি হতো আর ডিসকাউন্ট বা এক্সট্রা প্রোডাক্টও দিত। আর ডিমার্ট এই ডিসকাউন্ট দিত শুধু কাস্টমারদের জন্যই। ডিমার্টের এই প্রোগ্রেসের পেছনে এই 3টি লং টার্ম স্ট্র্যাটেজি বেশি কাজ করতেছিল। আপনিই ভাবুন, যদি ডিমার্টের শর্ট টার্ম লাভের আশায় থাকতো, তবে এত অল্প সময়ে 2 ট্রিলিয়নের কোম্পানি হতে পারতো না। রাধাকিষান দামানি শুধু একটা ব্যাপারই লক্ষ্য করেছেন, যে এই পৃথিবীতে ধনী মানুষ কম, তো ওনার টার্গেট কাস্টমার ছিল মিডিয়াম আয়ের লোকজন। আর এই একটা পয়েন্ট মাথায় রেখেই তিনি পুরো বিজনেসটা সাজিয়েছেন এবং তা সফলও হয়েছে। তিনি প্রথম থেকে টার্গেট কাস্টমারদের স্টাডি করেছেন। আপনার যদি অনলাইন বা অফলাইন কোনো বিজনেস থাকে, আপনি কাস্টমারদের স্টাডি করুন, তাদের কি প্রয়োজন তা নিয়ে ভাবুন। আপনার বিজনেসও একসময় ভালো করবে। আশা করছি এই কেস স্টাডি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান নেক্সট কোন কোম্পানির কেস স্টাডিজ আপনি জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।